লাগছে। নিজেরে দাবি করো আশেকে রসুল, নিজেরে দাবি করো সুন্নি মুসলমান, অথচ রাসূলের সুন্নতের সাথে তোমার বডি মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার চলাফেরা মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার পোশাক আদি মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার লেনদেন মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার আমল মিলে না, অথচ নিজেরে তুমি সুন্নি দাবি করো। এই জন্য গায়ে লাগছে। এক এক পীর পেট এক জায়গায়, তার বুক আরেক জায়গায়। মিজানুর রহমান আজহারি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাকাল বলেছিলেন। এতে অনেকের গায়ে জ্বলতেছে, রাকাল কেন বললেন? আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাখালি করাইছেন, এই জন্য উনি বলেছেন। তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে গিয়ে তিনি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিটা ছিল সিক্স প্যাকের মতো, অর্থাৎ পেট ছোট ছিল, বুক বড় ছিল। এখন কিছু মানুষ আছে রাসূলকে রাখাল বলতে তারা রাজি না, তারা মোহব্বত বেশি করে, বেশি মোহব্বত দেখায়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহব্বত করতে করতে খ্রিস্টানেরা গোমরাহ হয়েছে। তারা মোহব্বত করতে করতে বলেছিল ইবনুল্লাহ, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। তারা কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান কমানোর জন্য আল্লাহর পুত্র বানায় নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান বাড়ানোর জন্য তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছিল। তার ফলে কি হয়েছে? তারা গোমরাহ হয়ে গেছে। কি হয়েছে? গোমরাহ হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। যেমনি ভাবে খ্রিস্টানেরা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, তার ফলে তারা গোমরাহ হয়ে গেছে। তোমরা আমারে নিয়ে বাড়াবাড়ি করো না, বরঞ্চ বলো আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। মোহব্বতের একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে গোমরাহ হয়ে যাবা। যেই রকম ভাবে খ্রিস্টানেরা গোমরাহ হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মোহব্বত দেখাইতে গিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, তবে এই ভালোবাসারও একটা মানদণ্ড থাকা দরকার। এখন ভালোবাসতে বাসতে যদি আমরা আল্লাহর সাথে নিয়ে শামিল করে ফেলি, তাহলে আমরা গোমরাহ হয়ে যাব। কেউ তো বলে যে আল্লাহ রাসূলের মধ্যে কোনো ফারাক নাই, অর্থাৎ আল্লাহ যা আর রাসূলও তা। নাউজুবিল্লাহ, এরকম বলা যাবে না, এরকম বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা, আর আল্লাহ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকারী। আল্লাহ হলেন খালেক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর সৃষ্টি। এই জন্য রাসূলের শান এক জায়গায়, আল্লাহর শান আরেক জায়গায়। হযরতে মিজানুর রহমান আজহারি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাকাল বলেছিলেন। এতে অনেকের গায়ে জ্বলতেছে, রাকাল কেন বললেন? আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাখালি করাইছেন, এই জন্য উনি বলেছেন। তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে গিয়ে তিনি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিটা ছিল সিক্স প্যাকের মতো, অর্থাৎ পেট ছোট ছিল, বুক বড় ছিল। এখন অনেকের গায়ে লাগছে, অনেকের গায়ে লাগছে যে সিক্স প্যাক কেন বললেন? উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ছোট করতে কথা বলেন নাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বড় করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানুষের সামনে উপস্থাপনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ছোট ছিল, বুক বড় ছিল। এখন যাদের পেট বড় তাদের বড় গায়ে লাগছে, তাদের বড়
গায়ে লাগছে। নিজেরে দাবি করো আশেকে রসুল, নিজেরে দাবি করো সুন্নি মুসলমান, অথচ রাসূলের সুন্নতের সাথে তোমার বডি মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার চলাফেরা মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার পোশাক আদি মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার লেনদেন মিলে না, রাসূলের সুন্নতের সাথে তোমার আমল মিলে না, অথচ নিজেরে তুমি সুন্নি দাবি করো, এই জন্য গায়ে লাগছে। এক এক পীর পেট এক জায়গায়, তার বুক আরেক জায়গায়। পেট এত বড় করছে গায়া, মনে হয় যেন 2-3টা বাচ্চা তার পেটের ভিতরে আছে, ডেলিভারির রোগী মনে হয়। এখন তো তার গায়ে লাগবেই। যে মিজানুর রহমান আজহারী তিনি বলতে চেয়েছিলেন যে রাসূলের পেট ছোট ছিল আর বুক বড় ছিল, এই জন্য আমরা যারা নবীর উম্মত আছে আমাদেরও পেট ছোট হবে, বুক বড় হবে। এখন পেটওয়ালাদের বড় গায়ে লাগছে, পেটওয়ালাদের বড় গায়ে লাগছে। এই জন্য নবী সাবধান করে গেছেন যে তোমরা আমারে নিয়ে বাড়াবাড়ি করো না। যে এমনি ভাবে খ্রিস্টানেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, তার ফলে তারা গুমরাহ হয়ে গেছে। তোমরা আমারে নিয়ে বাড়াবাড়ি করো না।